নাগামরিচ আর বোম্বাই মরিচ যেটাই রাখুন না খানে একবার যদি আচার বানাইয়া রাখতে পারেন তে বছর চুক্তি খাইতে পারবা। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শাম্মিস অ্যাক্টিভিটি। এখানে মাত্র আমি 20 টাকার নাগামরিচ কিনে আনছি। তো আনছিলাম আমি একদিন আগে আর ভিডিওটা করছি একদিন বাদে, এটার লাগে আমার কয়েকটা মরিচ লাল হয়ে গেছে, নাইলে প্রত্যেকটা মরিচ সবুজ আছে। আর এখন একটু দাম কম, এমনও সময় আয় একটা মরিচ 5 টাকা করে বিক্রি হয়। তো ইনো একটা দেখুন অলরেডি খাওয়া হয়ে যার। এখানে আমি যেটা ভুল করছি, আপনার আগে মরিচের ডাটাটি বাছিয়া ফেলাই দিছি। এখন আপনারা যদি ব্লেন্ডার না করেন তে অবশ্যই মরিচের ডাটা ফালাইবা না, কারণ মরিচের ডাটা দড়িয়ে আপনার খাটতে পারবা যদি কুচি কুচি করেন আর কি। আর যদি ব্লেন্ডার করিলেন তো মরিচের ডাটা ফালাই দিবা। তো আমি চাইছিলাম যে ব্লেন্ডার করিয়া করতাম, বাদে আমার আপুয়ে কইরা যে না একটু আস্তে আস্তে থাকলে ভালো লাগবো, ওলা করিলা। তো কিতার করার, এখন আমার এই আচারটা আসলে আমি আপুরে বানাইয়া দিলাম, তাই কোনো সময় বানাইছুন না। তো আমি তো বানাইছি, মজা হয়েছে দেখে তাইনরে বানাই দিলাম। মানে কিতা হইতাম আমার একটু ভুলের কারণে আমার সারা রাত আমার আজ জ্বলিছে, আর ইলা জ্বলা জ্বলছে। নাগামরিচ তো নাগামরিচই, যতই আপনি সাবধানতার সাথে করেন না কেন। তো দেখলাম আমি কুচি কুচি করে কাটি লাইছি, আর ইনো আমি অল্প পরিমাণ পানি দিয়া তেঁতুল গুলিয়া 20 গুণ আলগা করে লাইছি। বেশি একটা পানি দিছি না, একটু ঘন স্ট্রাকচার রাখছি। এর বাদে আমি বড় বড় 2-3টা রসুন লইছি। রসুন আমি আস্তাও দিতে পারেন, বাট আমি ছেঁচিয়া দিই আর কি, যাতে একটু আচারটার থিকনেসটা বাড়ে আর খাইতেও মজা লাগে। এরপরে ইনো সরিষার তেল আর কুচি করা রসুন দিলাইমু। ইনো আপনারা বাসার যদি আস্তা ফাঁসফোড়ন থাকে তাইলে 1-2 চিমটি দিতে পারেন, কারণ আস্তা ফাঁসফোড়ন তেলও পড়লে একটু সুন্দর স্মেল হয়, অনেক ভালো লাগে। তো আপুর বাসাত আসিল না দেখে আমি আর এটা ইম্পর্টেন্ট দিছি না। তো ইনো 4-5টা শুকনো মরিচ দিলাম আর লবণ দিলাম। লবণ দেওয়ার বাদে আপনার রসুনটা একটু ব্রাউন হয়ে আইলে তখন আপনারা খাটিয়া রাখা আপনার নাগামরিচটা দিলাইম। 3 থেকে 4 মিনিট ওলা আপনারা লাড়ার পরে যে সময় দেখবা মরিচটা মজিয়ে আইছে, তখন আমি এখানে 1/2 টিস্পুন মরিচের গুঁড়া দিমু, 1/2 টিস্পুন আপনার হলুদের গুঁড়া দিমু। মশলাগুন আমি অল্প পরিমাণেই দিছি, কারণ অত এসেনশিয়াল না, কারণ এটা আপনার কাজ করে একমাত্র কালারের কারণে। কালার জিনিসটা সুন্দর না হইলে তো আপনার খাইতেও ভালো লাগতো না। এর বাদে আমি এখানে 1/2 টিস্পুন আপনার ধনিয়ার গুঁড়াও দিলাম। এরপরে আপনার এখানে ওই তেঁতুলের যে গুঁড়াটা আছে ওটা দিলাইলাম। আর লাড়া আপনার অফ দেওয়া যাইতো না, আচারের মেইন কিতা হয়েছে আপনার দাঁড়াইয়া মানে কন্টিনিউ লাড়তে হইবা, নাইলে লাগি যাইব। এখানেও আমি আপনার 3-4 চামচ চিনি অ্যাড করছি, যেটা হয়েছে কি একবারই অপশনাল। চিনিটা দিলে আমার কাছে ভাল লাগে আর কি, মানে মুখও একটা টক মিষ্টি ঝাল এরকম মানে লাগে, যেহেতু এটা প্রচুর পরিমাণের ঝাল, যেহেতু নাগারা আচার। আর এখানে ওই যে আমার আপুয়ে সব আস্তা ফাঁসফোড়ন টালিয়া বাজিয়া আর কি ব্লেন্ডার করে লাইছিলা। তো কইরা আমার কাছে আর আস্তা ফাঁসফোড়ন নাই, আরও তাইন কিছু মশলা এখানে অ্যাড করছেন, কইরা এটা হাতে বানাইয়া রাখছেন আর কি। তো এটা আমি অল্প পরিমাণে দিছি, 1/2 টিস্পুন হইতে পারেন, কারণ আমার আচার অল্প, যদি আমি বেশি দেই না নি আমার আচারটা তিতা লাগবো। আর নামাইবার আগে আপনি একটু ভিনেগার দিলেই বা 1 টিস্পুনের মতো ওলা ভিনেগার দিলেই বা। তো ফাইনালি আমার আচার হয়ে গেছে, কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে। এখন আমি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস সবাইরে কইয়া রাখলাম, অনেকে হয়তো বা জানেন না, আচার দিয়া কোনো সময় অর্থাৎ ডালাইয়ের লোয়ারিত রাখি দিবা না আপনারা। অনেকে আছেন রাখি দিন আর লোয়ারির খসটা আছে না নি আচারও উঠে যায়, যেটার কারণে আচার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি বাদের দিন রইদ দিলাম, দেখলাম আমার আচার কিন্তু কিন্তু এটা খাইতে আপনার বহুত দিন যাইব, 1 সেমটি কইরা খাইবা ইনশাল্লাহ, বাক্কা দিন খাইতে পারবা। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।